এ বাবু শোনো, আজকে আমি ফোনে একটা ভিডিও দেখেছি বুঝছো। আমাদের না এখন থেকে প্রচুর সাশ্রয়ী হতে হবে, প্রচুর কিপটামি করে চলতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দীপু, বুঝতে পেরেছো? আমরা এবার থেকে 10 লিটারের জায়গায় 2 লিটার তেল নিয়ে আসবো, ঠিক আছে? আর 500 গ্রাম আলু, 250 গ্রাম ঝাল, এই দিয়ে পুরো মাসটাকে কাভার করতে হবে। আমাদের প্রচুর সাশ্রয়ী হতে হবে দীপু, তা না হলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, আমার মনের কথা বলেছো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাজারের প্যাকেটটা নিয়ে আসি, এখনই বাজারে যাবে, ঠিক আছে? যাক বাবা, আমার বউটা অ্যাটলিস্ট একটু সাশ্রয়ী হলো। হে বাবু, এই যে নাও বাজারের প্যাকেট, এক্ষুনি বাজারে যাও। কতক্ষণ হয়ে গেছে, বাজার করতে কি এত সময় লাগে? এখনো আসে না। ওয়াও, কত সুন্দর একটা শাড়ি, আমাকে পরলে তো সেই লাগবে। না, ওকে আসলে ওকে বলতে হবে, আজকেই বলতে হবে। ও বাবু, আমি আইছি বাবু, বাজার নিয়ে আইছি। তুমি এসে গেছো? ঠিকঠাক মতো বাজারে এনেছো তো? একটা বেশি কিছু নিয়ে আসোনি তো? না, কখনোই না। আর এর সাথে একটা সারপ্রাইজ এনেছি তোমার জন্য। তাই নাকি? ওটা পরে হবে। শোনো না, আমার অনলাইনে একটা শাড়ি পছন্দ হয়েছে, আমাকে কিনে দেবে গো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনটা কোনটা দেখাও তো। হ্যাঁ, আমি দেখাচ্ছি, সেভ করে রেখেছি। নিশ্চয়ই 200 থেকে 300 টাকা দাম, সাশ্রয়ী বউ বলে কথা। এই যে দেখো, এই শাড়িটা কত সুন্দর না, আমাকে কত সুন্দর লাগবে ভাবো পরলে। ওয়াও, সত্যি অসাধারণ। কত কত? বেশি না গো, 55,000 টাকা। কি করবো বলো, আমার তো আর টাকা নাই। আমার কাছে টাকা থাকলে আমি তোমাকে কখনোই বলতাম না, আমি নিজেই কিনে নিতাম। ফ্ল্যাশব্যাক। যাক বাবা, আমার বউ যে সাশ্রয়ী হয়েছে। আমার ব্যাংক ব্যালেন্স সম্পত্তি সব আমার বউর নামে লিখে দিছি, ও একাই সব সামলাতে পারবে। যাক, এই করছি কি, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, এখানে দাঁড়াও দাঁড়াও, আচ্ছা, আমি আচ্ছা। দেখতেছি। হ্যাঁ, সর্বনাশ তো এক্ষুনি হয়ে গেছিল। আমি নাকি ওর নামে সব লিখিয়ে দিছি। ও তো কালকেই সব শেষ করে পরশু তো আমরা বাকি হাতে রাস্তায় বসাই দিত। নাই নাই। কোথায় হে, তুমি এইখানে? তোমার সাথে কথা আছে। তুমি না বললাম কি কোন সারপ্রাইজ দিবা? আরে রাখো আমার সারপ্রাইজ, তুমি যে আমার বড় লেভেলের সারপ্রাইজ দিলে তাতেই তো আমার ফাইটে গেল। ও তাই? হ্যাঁ।